সন্ধ্যার আকাশে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত আলোর রেখা। ইরানের সিমরান প্রদেশে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান অনেকেই। কেউ ভিডিও করেন, কেউ ছবি তোলেন, আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কী ছিল? সাধারণ কোনো উল্কাপিণ্ড নয়, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। কয়েকদিন পর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে নতুন রহস্যের ইঙ্গিত মেলে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবি জানায়, ঘটনাটির কেন্দ্রবিন্দু সম্ভবত ইরানের ইমাম খোমেনি স্পেসপোর্ট। সেখানে উৎক্ষেপণ প্যাডের চারপাশে দেখা গেছে পোড়া দাগ। আগেও এমন দাগ দেখা গিয়েছিল যখন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছিল। ছবির ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ইরান সম্ভবত এক অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইরান সরকার যদিও আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের একজন এমপি মুহসেন জাঙ্গানে দাবি করেছেন, তারা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম পরীক্ষা করেছেন, যদিও কোনো প্রমাণ তিনি দেখাননি। বিশ্লেষকরা বলছেন, ছবিতে যে ধরনের পোড়া দাগ দেখা গেছে তা সাধারণত কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় তৈরি হয়, বিশেষ করে অ্যালুমিনিয়াম অক্সাইডের ছিটে, যা থেকে তৈরি হয় এক ধরনের কালো দাগ। এছাড়া দেখা গেছে ব্লাস্ট ডিফ্লেক্টরের চিহ্ন, যা আগুনের প্রবাহকে একটি নির্দিষ্ট দিকে ঘুরিয়ে দেয়, ঠিক যেমনটা একটি উন্নত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সময় হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, এটি কি সত্যিই একটি আইসিবিএম? একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরিসর সাধারণত ৫,০০০ কিলোমিটারের বেশি, অথচ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আগেই বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র পরিসীমা ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই পরিসরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা সম্ভব। তাহলে কি ইরান তাদের নীতিমালা বদলে ফেলেছে? বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবলু মনে করেন, এটি হতে পারে একটি কৌশলগত বার্তা। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতির প্রতিক্রিয়া হিসেবে ইরান সম্ভবত তাদের সামরিক ক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, একই স্পেসপোর্ট থেকে অতীতে চোলজাহান নামের এক ধরনের মহাকাশ উৎক্ষেপণ রকেটও ছোঁড়া হয়েছিল, যেটি কঠিন জ্বালানি চালিত এবং মহাকাশে স্যাটেলাইট পাঠাতে সক্ষম। কিন্তু আসল প্রশ্ন হল, এটি কি সত্যিই একটি আইসিবিএম? একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরিসর সাধারণত ৫,০০০ কিলোমিটারের বেশি, অথচ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আগেই বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র পরিসীমা ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই পরিসরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা সম্ভব। তাহলে কি ইরান তাদের নীতিমালা বদলে ফেলেছে? বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবলু মনে করেন, এটি হতে পারে একটি কৌশলগত বার্তা। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতির প্রতিক্রিয়া হিসেবে ইরান সম্ভবত তাদের সামরিক ক্ষমতা দ্রুত বাড়াচ্ছে।